السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد عبده ورسوله. وقال الله تعالى: فستذكرون ما أقول لكم وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. وقال الله تعالى: بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم. وقال الله تعالى: ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين. وقال الله: وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب. صدق الله المولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وعليه وصحبه صلى الله على سيدنا محمد وعليه وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وعليه وصحبه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد الله دربار شكر مولانا بالأمة দুনিয়াতে আমরা যেন জন্নত খুঁজে পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা
رسول عليكم سلام يا حبيب الله عليكم بلغ العلا بكماله كشف الداء بكماله حسنت جميع خصاله صلى الله عليه وعلى آله উপস্থিত হযরত ওয়াসকুল্লি বাইতুল আওয়াল জামে মসজিদের সম্মানিত শ্রদ্ধেয় অত্র মসজিদের অত্র মহল্লা মুরব্বিয়ানে ইলম প্রত্যাশীল অত্র মা ও বোন প্রত্যেকেই সর্বপ্রথম সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সর্বপ্রথম অগণিত লাখ কোটি শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আমাকে আপনাকে জামিয়াতুল ওলাদ আখিরাতুম জুমার নামাজ পড়ার জন্য হযরত ওয়াসকুল্লি বাইতুল আওয়াল জামিয়া মসজিদে সবার আগে উপস্থিত হওয়ার জন্য তৌফিক সৌভাগ্য সুস্থতা নসিব করেছেন। প্রত্যেকের আমাদের শুকরিয়া তো উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাম জানাই আকা মাওলা খাতামুল আম্বিয়া ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা নবী সিরাজুল মুনির রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী রওজা মুবারকে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকের খুতবার আলোচ্য বিষয়বস্তু হলো আল্লাহর উপর আস্থা, আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহর উপর নির্ভরশীল ব্যক্তি সদা সর্বদা আল্লাহর পক্ষ থেকে সাহায্যের মাধ্যমে সফলতা অর্জন করে। আমিন। আজকের খুতবার বিষয়বস্তু হলো আল্লাহর উপর ভরসা স্থাপন করা। এই বিষয়ে আল্লাহ তাআলা খুতবার আলোকে, পবিত্র কালামে পাক, হাদিসে পাকের আলোকে অতীব জরুরি, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে বলার এবং সকলকে ধৈর্য সহকারে শ্রবণ করার মতো আল্লাহ তাআলা ধৈর্য এবং তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আমিন। আমার খুবই আনন্দ লাগে যখন প্রতি জুমায় শুরু থেকে আপনারা সাথে থাকেন, আপনাদেরকে দেখে আমার খুবই আনন্দ লাগে। হৃদয় থেকে এমনিতে যারা জুমার নামাজে আগে উপস্থিত হয় তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ মর্যাদা, বিশেষ নিয়ামত, বিশেষ ফজিলত, বিশেষ বরকত রয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকে যেন সুদীর্ঘ নেক হায়াত, বরকতময় জিন্দেগি দান করেন। প্রত্যেকে বলুন আমিন। শুধু আপনারা মসজিদে আগে উপস্থিত হন, আমি এইটাতে খুবই বেশি আনন্দ লাগে। জুমার মসজিদে শুরু থেকে আলোচনার প্রসঙ্গটা যদি না শুনি, আলোচনার শেষে এসে কোনো কিছু আগা মাথা কিছু বোঝা যাবে না। এই জন্য আমিও ভাগ্যবান আপনাদের মতো মুসল্লি পেয়েছি। আল্লাহ তাআলা আপনাদেরকে অসুস্থতা দূর করে দিয়ে সুস্থতা দান করে প্রতি জুমায় যেন সবার আগে আপনারা মসজিদে উপস্থিত থাকতে পারেন। আল্লাহ যেন আমাকে আসার তৌফিক দান করেন। আমিন। আমাদের আজকের বিষয়বস্তু হলো আল্লাহর বান্দা সুখে দুঃখে পৃথিবীতে যতগুলোই মুহূর্ত আমাদের সামনে আসবে, প্রত্যেকটা মুহূর্ত আমরা ভরসা করব, সাহায্য চাইব, নির্ভরশীল হব কার উপর? আল্লাহর উপর। হযরত হাসবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথা আজকে আমি খুতবার শুরুতে কোরআনের আয়াতের আলোকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। হযরত হাসবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা হলো এভাবে, আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম ওয়া উফাউবিদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম
স্মরণ করো, তোমরা কি করো? স্মরণ করো, ইয়াদ রাখো। মা আকুলু লাকুম, আমি তোমাদেরকে যে নসিহত, যে কথাগুলো বলবো ওগুলো তোমরা কি করো? স্মরণ রাখো। এই কথাগুলো তোমরা ইয়াদ রাখো। এই কথাটা কি? ও ফাউযিদু আমরি ইলাল্লাহ, আমি আমার ব্যাপারে ভালো মন্দ সব কিছু আল্লাহর উপর সমর্পণ করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আমার জীবনের, আমার সন্তানের জীবনের ভালো মন্দ, জীবনে প্রতিটা মানুষের জীবনে যতটা সুখ ততটা দুঃখ, সুখ দুঃখ সমান, সুখ দুঃখ সমান। বর্তমান আমাদের সমাজে কিছু পরিবার অনেক সুখ করতেছে, ওনাদের ইতিহাস জানলে অতীতে ওনারা অনেক পরিশ্রম, অনেক কঠিন সময় ওরা পার করেছে, ঠিক ঠিক না? ঠিক। আল্লাহ আজকে তারা সততার মধ্যে ছিল, তারা ইনসাফের মধ্যে ছিল, ন্যায়ের মধ্যে ছিল, আল্লাহ এবং রাসূলের হকের মধ্যে ছিল। হয়তো এর উসিলায় আল্লাহ তাআলা আজকে তাদেরকে সম্মানী, নিরাপদ, বরকতময় জীবন দিয়েছেন, ঠিক না? ঠিক। এই হযরত হাসবি রাদিয়াল্লাহু তাআলা এর কথা হলো ওয়া ফাবিতু আমরি ইলাল্লাহ, আমি আমার ব্যাপারে আমার সবটুকু, আমার ভালো নসিহত, আমার কল্যাণ সবকিছু আমি আশা রাখি, সমর্পণ করি কার উপর? আল্লাহর উপর। ফজরের নামাজের পর বিভিন্ন মসজিদের মধ্যে বিভিন্ন ইমামগণ এই দোয়াটি মুসল্লিদেরকে নিয়ে পড়ে। আপনারা একবার বলুন, ওয়া ফাবিতু আমরি, আওয়াজ দেন না, ওয়া ফাবিতু আমরি আমরি ইলাল্লাহ, ইলাল্লাহ, ইন্নাল্লাহা ইন্নাল্লাহ বাসীরুম বাসীরুম বিল ইবাদ। বিল ইবাদ। আমাদের যখন মালাকুল মউত আমাদের সামনে যখন উপস্থিত হবে, জবান দিয়ে আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকেন,